হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে চলে এসেছি দুই রকম ভেজিটেবলের রেসিপি নিয়ে। এই গরমে কিন্তু ভেজিটেবল সবারই পছন্দ, এটা চিন্তা করেই আজকে দুই রকম ভেজিটেবলের রেসিপি নিয়ে আসলাম। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি জালি নিয়েছি একটা। জালি কিন্তু বাজারে এখন সব সময় জালি পাওয়া যায়। এরকম ছোট সাইজের একটা জালি নিয়েছি। এখন এই জালিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে এসেছি। প্রথমে আমি এরকম ছোট করে পাতলা করে কিছু জালি কেটেছি, আর এরকম গোল গোল করে চাকচাক করে কিছু জালি কেটেছি। জালির বীজগুলো এতই পাতলা, মানে নরম, সেই জন্য আমি আর কিন্তু এই বিচিগুলো আর ফেলিনি। এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর এখন একটা প্যানে আমি পানি নিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে যে চাকচাক করে যে জালিগুলো কেটেছিলাম এইগুলোকে এখন সিদ্ধ বসিয়ে দিলাম। আর এটাকে কিন্তু অতিরিক্ত একদম সিদ্ধ করা যাবে না, একবার শক্ত থাকা যাবে না, মিডিয়ামভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এক পাশে আমি একটা কড়াই বসিয়েছি। 1/4 কাপ মুগ ডাল ধুয়ে, মুগ ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাল দিয়ে দিলাম আর হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর এখন জালি দিয়ে দিলাম, যে জালিটা পাতলা করে কেটেছিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম। আর আদা বাটা হচ্ছে চায়ের চামচের 1 চামচ দিয়ে এই পাশে এটাও সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু চাকচাক করে যে জালিটা কেটেছিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা পানি ঝরিয়ে নিয়েছি। পানিটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর একটা প্যানে তেল নিয়ে আমি এখন এই জালিগুলোকে একটু ভেজে নিব। অতিরিক্ত কিন্তু ভাজা যাবে না, একদম মানে মিডিয়াম করে একটু ভেজে নিতে হবে। একটু বাদামি হলেই উঠিয়ে ফেলতে হবে। আর পানি কিন্তু ভালো করে অবশ্যই ঝরিয়ে নেবেন। এরকম একটু বাদামি হলে সব জালিগুলো আমি ভেজে উঠিয়ে ফেললাম। আর যে তেলটা ছিল সেই তেলটায় প্রায় 4টা পেঁয়াজ দিয়েছি, একটা দারচিনি 1 পিস, আর তেজপাতা একটা, আর এলাচ হচ্ছে একটা দিলাম। আর হচ্ছে জিরা গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়াও 1/2 চামচ দিব। আর হচ্ছে পেঁয়াজ বাটা কিন্তু 2 চামচ, একদম উঁচু করে পেঁয়াজ বাটা 2 চামচ, আর আদা বাটা 1 চামচ দিব। আর আমি যেহেতু নারকেল দুধ দিয়ে করব, নারকেল দুধ করে নিয়েছি। নারকেল দুধটা কিন্তু অল্প করে একটু দিয়ে কষিয়ে নিব মশলাটাকে। আমি কিন্তু লবণ দিইনি, যেহেতু লবণ দিয়ে আমি জালিটা সিদ্ধ করে নিয়েছিলাম। লবণ যদি প্রয়োজন হয় আপনারা তাহলে লবণ কিন্তু টেস্ট করে একটু লবণ দিবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন নারকেল দুধটা সম্পূর্ণ আমি ঢেলে দিলাম। দিয়ে যেই জালিগুলো ভেজে রেখেছিলাম সেই জালিগুলোকে এখন দিয়ে একদম মৃদু আঁচে আমি একদম ঢেকে দিব। আর 2-1টা কাঁচামরিচও দিয়ে দিব। জাল কিন্তু একদমই বাড়ানো যাবে না। জালটা একদম আস্তে করে দিয়ে, আপনার চুলায় যতটুকু আস্তে দেওয়া যায় আস্তে দিয়ে আপনি এখন ঢেকে বসিয়ে দিবেন। আর একদম তেল ফুটা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর ভালো করে এখন তেলও কিন্তু পাশ থেকে একদম ফুটে উঠেছে। এখন আমি অল্প করে একটু প্রায় চায়ের চামচের 1/2 চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। নারকেল দুধে কিন্তু একটু চিনি দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর আমার লবণ কিন্তু একদম পারফেক্ট আছে, এই জন্য আর লবণ দিলাম না। আর হয়ে গেল তাহলে আমার চাকচাক করে যেই জালিটা, সেই জালির তরকারিটা আমার হয়ে গেল। প্রচণ্ড কিন্তু খেতে মজা হয়। আর এদিকে কিন্তু আমি যেই ডাল দিয়ে জালি সিদ্ধ দিয়েছিলাম সেটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বাগার দিয়ে দিব। অল্প করে একটু তেল নিলাম, আর 2টা বড় দেখে একটু পেঁয়াজ কুচি করে নিলাম, আর 2-3টা একটু কাঁচামরিচ দিলাম, আর একটু আস্ত জিরা সে 1/2 চামচের মধ্যে দিয়ে দিলাম। এখন আস্ত জিরাটাকেও আমি একটু ভালো করে ভেজে নিব। জিরার কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম জালি দিয়ে সেটাকে এখন ঢেলে দিলাম। ভালো করে এখন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। একটা বলক চলে এসছে। এখন আমি একটু চিনি দিয়ে দিলাম, চায়ের চামচের 1 চামচ, আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। এখন হয়ে গেল আমার আরও একটা জালি রান্না। আর এই রকম 2 রকম ভেজিটেবল আমার হয়ে গেল। তাহলে যে যেখান থেকে আপনারা দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আশা করি এই গরমে আপনারা এই ভেজিটেবলগুলো করে খেয়ে দেখবেন। প্রচণ্ড মজা হয় কিন্তু। আর আমার বিশ্বাস আপনারা এগুলো করে এই গরমে ইনশাল্লাহ খেয়ে সবাই টেস্ট করবেন। আর আমার রেসিপি কেমন লাগছে প্লিজ একটু জানাবেন। আল্লাহ হাফেজ।